বিএনপি একটা ডিসিপ্লিন দল, এই দলে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির উপর অনেক অত্যাচার অনাচার হয়েছে। আজকের এই সমাবেশ মূলত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা আনয়নের জন্য আগামী দিনে এই বিধ্বস্ত দেশকে গঠনের জন্য আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। আমরা সেই দিক নির্দেশনারই অপেক্ষায় আছি এবং আগামী দিনে এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি আজকের এই সমাবেশের মধ্যেই এই আহ্বানটা চলে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান সেটা হচ্ছে যে সকল সংস্কারের মধ্যে যে মৌলিক সংস্কারগুলো, এগুলো নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। পাশাপাশি বাংলাদেশের মানুষ গত প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ভোটাধিকার বঞ্চিত, মৌলিক অধিকার বঞ্চিত। ভোটাধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে এই সরকার আনুষঙ্গিক সংস্কারের পাশাপাশি অতি দ্রুত একটা ফলপ্রসূ নির্বাচনের দিকে হাঁটবে এবং বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। এই ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা আনয়নে এই সরকার অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে, এটাই আমাদের আশা। বিএনপি একটা ভোটজোট দল, এখানে আমাদের লক্ষ কোটি কর্মী সমর্থক। গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির উপর অনেক অত্যাচার অনাচার হয়েছে, যেগুলোর প্রতিবাদ করার ভাষা কর্মীদের মধ্যে বা একটা কষ্ট, একটা চাপা ক্ষোভ থাকতে পারে, কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমানের এবং বিএনপির দায়িত্বশীলদের জরুরি এবং গুরুত্বপূর্ণ কঠোর নির্দেশনা হচ্ছে কোনো ধরনের এই মুহূর্তে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলায় যাওয়া যাবে না। এবং আপনি খেয়াল করছেন বিএনপি ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে ছিটাফোটা টুকটাক যেখানে অভিযোগ আসছে সাথে সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, বহিষ্কার করেছে, পদে স্থগিত করেছে এবং তাদের সাথে বর্তমান চলমান আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদের সম্পর্ক ছেদ করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জিরো টলারেন্স, কোন ধরনের বিশৃঙ্খলা দিয়ে দেশের শৃঙ্খলা ফেরানো যাবে না, এটা তারেক রহমানের নির্দেশ। তো যারা এই বিশৃঙ্খলা করছে ওরা সুবিধাভোগী এবং আওয়ামী সরকারের প্রেতাত্মা। বিএনপি একটা ডিসিপ্লিন দল, এই দলে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। যারা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে, যারা লঞ্চ স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন জায়গায় যারা দখল করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের পরিচয় জানেন, তারা বিএনপির দায়িত্বশীল কোনো পদে আছে কিনা। আমরা যতটুকু বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করে দেখেছি, এই সমস্ত লোকজন যাদের কোনো বল নাই, যাদের কাজে বিশৃঙ্খলা করা, তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান মন্তব্য করব। আমরা আগামী দিনে আমাদের মূল কাজই হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে সংস্কার করে এবং একটা ফলপ্রসূ নির্বাচনের দিকে হাঁটা। এই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিভিন্ন অর্গানগুলোকে সংস্কার করতে হলে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করতে হলে, দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করতে হয়। জনগণের ম্যান্ডেট পাওয়া, সরকারি ম্যান্ডেট পাওয়া নির্বাচিত সরকারের মাধ্যমে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।